ক্লাসরুমে রাখা রয়েছে গ্যাস সিলিন্ডার, মজুদ রয়েছে চাল, ডালের বস্তা, সবজি আর মিড ডে মিলের সামগ্রী ভর্তি ড্রাম। সেই গুদাম রুমেই ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। ক্ষোভ অভিভাবকদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি প্রধান শিক্ষকের। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 6টি ক্লাসের জন্য 6টি রুম, একটি অফিস রুম, কোনো স্টোর রুম নেই। সেজন্যই মিড ডে মিলের যাবতীয় জিনিসপত্র রাখা হয় পঞ্চম শ্রেণীকক্ষে। পঠন পাঠনের সমস্যার সৃষ্টি হয়। পঞ্চম শ্রেণীকক্ষ গুদাম ঘরে পরিণত হওয়ায় টিএলএম ব্যবহার করা যায় না। প্রায় 150 পড়ুয়া রয়েছে, কিন্তু মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য রয়েছে 30 জনের বসার মতো সেট। সেজন্যই বেশিরভাগ পড়ুয়াকে রোদের মধ্যে বসে খেতে হয়। সুতপা ভান্ডারী নামে অভিভাবক বলেন, ভয়ের ব্যাপার। আমার মেয়েও পঞ্চম শ্রেণীতে পড়ে। সেই ক্লাসরুমে রাখা থাকে গ্যাস সিলিন্ডার, জিনিসপত্র ভরা থাকে। দ্রুত বাড়ানোর হোক রুম, এই দাবি করছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপ্পি হাজরা বলেন, আমরা একাধিকবার এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একাধিকবার বিদ্যালয় পরিদর্শন করেছেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এইভাবেই ঝুঁকি নিয়ে পঠন পাঠন চলছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। রুম হয়ে গেছে আমাদের 6টি শ্রেণীকক্ষ এবং 6টি ক্লাস, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাস, 6টি শ্রেণীকক্ষ। এক্সট্রার কোনো আমাদের শ্রেণীকক্ষ নেই। আর তাই আমাদের শ্রেণীকক্ষের মধ্যে সব কিছু জিনিসপত্র রাখতে হয়। চাল, সবজি, চাল ওজন এবং হাইট ওয়েট করার জন্য, বাচ্চাদের ওয়েট করার জন্য মেশিন, তারপরে এই যে বাসনপত্র, ফ্যান, গ্যাস, সব কিছু সরঞ্জাম আমাদের এই ক্লাসরুমের মধ্যে রাখতে হয়। নানা সমস্যার সম্মুখীন হতে হয় ক্লাস নিতে গিয়ে। আমরা ক্লাস নিতে গিয়ে ঠিকমতো টিএলএম ইউজ করতে পারি না, চালের ড্রাম থাকাতে রাখা হয়। টিএলএম ইউজ করতে পারি না ঠিকমতো। টিএলএমের পাশে আমাদের চালের ড্রাম রাখা আছে। আর আরও অন্যান্য রুমে যেমন বাচ্চাদের কি বসার উপযুক্ত জায়গা নেই, তার পেছনে কি শোকেস, বই রাখার টেবিল, নানা ধরনের স্কুলের যন্ত্রপাতি রাখার কি আরও জিনিসপত্র, এছাড়া বাক্স, নানা ধরনের ভাঙা চোরা যেসব স্কুলের জিনিসপত্র, সেগুলো স্কুলের ক্লাসরুমের মধ্যে রাখতে হয়, কারণ অতিরিক্ত শ্রেণীকক্ষ না থাকার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার ওনারা ভিজিট করেছেন, ওনাদেরকে বহুবার বলেছি। তাদের নোট দিয়ে গেছেন, ভিজিট ইয়েতে নোট দিয়ে গেছেন যে হ্যাঁ একটা শ্রেণীকক্ষ প্রয়োজন আছে এবং ডাইনিংও প্রয়োজন আছে। ওনারা দিয়ে গেছেন, হচ্ছে হয়নি। আচ্ছা, তো একদম পঞ্চম শ্রেণীর কক্ষ এখন স্টোর রুমে পরিণত হয়েছে। আপনার নাম? আমার নাম বাপ্পি হাজরা, প্রধান শিক্ষক, বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক। এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, কিন্তু ছেলেমেয়েদের ক্লাসের মধ্যে আমাদের গ্যাস ট্যাস সবই রাখতে হয়। সিলিন্ডার, তারপরে বাসনপত্র, চালের ড্রাম সবই রয়েছে। আর ছেলেরা যে খাবার খায় ওই এই প্ল্যাটফর্মের মধ্যে খায়, কিন্তু এটাতে প্রত্যেকের বসার জায়গা হয় না, রোদের মধ্যে নিচে বসতে হয়। এই গ্যাস সিলিন্ডার রয়েছে ভেতরে, তাহলে তো ভয়ের ব্যাপার। হ্যাঁ, ভয়ের ব্যাপার আছে, কিন্তু রাখবো কোথায়? রাখার তো সেরকম জায়গা নেই। আপনার কে পড়ে? আপনার মেয়ে? আমার মেয়ে আছে, এই ক্লাসেই পড়ে আমার পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুতপা ভান্ডারী। এই 43টা একটা কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সেই সংখ্যাকেই বলা হয়, আমরা বলেছিলাম সেই সংখ্যা আর 1 দ্বারাই বিভাজ্য হয়। মৌলিক সংখ্যা তাদের বলা হয় যারা সেই সংখ্যা আবার 1 দিয়ে বিভাজ্য হয়। যেমন কি বলেছিলাম, 2, 3, 5, 7, 40 একটা মৌলিক সংখ্যা, কারণ 43টা 43 দিয়ে যায় আর 1 দিয়ে যায়। এইটা যেমন 3 দিয়ে যায়, 57টা 3 1957। কিন্তু এই 43টা 43 আমরা যখন দেখবো যে একটা মৌলিক সংখ্যা চলে এসছে, তার অন্য কোনো দিয়ে বিভাজ্য হবে না, তখন কাগজ জমা নিয়ে নেয়। কাগজ জমা আমাকে করাই এনেছি আপনি আমার স্কুলে এলেন স্যার, আমরা বলছে পাই দিয়ে খুঁজুন, পাই দিয়ে ওইটা থেকে তারপরে কন্ট্রাকশন তো বার করেছিলেন নিজে। হ্যাঁ,
কত কথা হয়েছিল 82 কথা না 83 কথা এবার লকিশ টাকার কাজ করা 86 কথা লকিশ টাকার উপর 86 কথা লকিশ টাকার উপর লঘিষ্ঠ আকারে প্রকাশ লঘিষ্ঠ কথাটা মানে কি ছোট এইভাবে জায়গায় একের দাগে কত আছে তোমার 77 99 ছোট করতে গেলে এটা কি করতে লঘিষ্ঠ করতে গেলে ভাগ করতে হয় তো 77 আর 9 99 কে কত দিয়ে ভাগ যায় रोज मिला ना इससे हाँ